হ্যালো সবাইকে, শুভ সকাল। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বলতে তাও এখন বাজে 6:30। তো এদিকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব রান্নাঘরে সকালের টিফিন করতে আর ওর খাবারটা করতে। তো চলো ঝটপট আসি। হ্যালো গুড মর্নিং। বাবান কিন্তু উঠে গেছে আর উঠে একবারে ব্রাশও হয়ে গেছে ওর। তো এবারে আমি বিছানাগুলো সব তুলে পরিষ্কার করে নেব। বাবান আজকে ঝটপট উঠে গেছে না, আর আজকে ব্রাশও হয়ে গেছে সকাল সকাল না। আমার স্কুল যেতে খুব ভালো লেগেছে, তার জন্য আমি উঠে পড়েছি। তাই? হ্যাঁ, আমার বাবা বিরাজ করেছে, বিরাজ করে যাবে আমার দাঁতটা কার করে দেয়। পাকা বুড়ো একটা। ঠিক আছে চলো তাহলে ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, তোমাকে রেডি করে দিই। হ্যাঁ চলো। আর এদিকে এবারে আমি বিছানাগুলো সব গুছিয়ে নেব আর তারপরে বাবানকে রেডি করাবো। আর এদিকে দেখেছো বাবানকে বালিশগুলো কিন্তু নিতে পারছে না, তবু ওই কাজটা করবে, কাউকে করতে দেবে না, না আমাকে করতে দেবে না ওর বাবাকে। তো দেখেছো বালিশগুলোকে কিন্তু একটা একটা করে ঝেড়ে ঝেড়ে তাও আবার দিচ্ছে। তো যাই হোক, বাবান কিন্তু খুব কাজের, ও ছোট্ট মানুষ হলেও ও কিন্তু কাজগুলো কিন্তু খুব বড় বড় করে। তো চলো তাহলে এবারে ঝটপট করে গুছিয়ে গাছিয়ে নিয়ে বাবানকে রেডি করাবো, কারণ বাবানেরও স্কুলের টাইম হয়ে যাচ্ছে আর ওকে ঠিক খাওয়ানোর পর ওর পটি পেয়ে যায়। তো ওর জন্য আমি চাই যে ওকে তাড়াতাড়ি করে আগে খাইয়ে দিই, তাহলে ও পটিতে যেতে পারবে। তো চলো তাহলে করে ফেলি। ঠিক আছে, হাঁপাওনি তো? ঠিক আছে। আমি বসানো কোথায়? তুমি কোথায় বলো? আর কোথাও নেই। কোথায় বলো? আমি নেই, দেখো নেই। ওখানে একটু দেখো। ও মা, এই দেখো টুপি। চলো চলো এবারে পুরো উঠে যাও। কখন খাওয়াবো আমাকে স্কুল যাওয়ার জন্যে? এক্ষুনি হয়ে যাবে দাঁড়াও। তো এদিকে কিন্তু গোছগাছ করে একবারে বাবানের খাবার নিয়ে বসে পড়েছি খাওয়াতে। তো এবারে ঝটপট খাইয়ে তো বাবানকে রেডি করে দিতে হবে। বাবানের খাবার পুরো রেডি। আজকে যেহেতু একটু পাতলা হয়ে গেছে তো চামচে খাওয়ানো যাচ্ছে না, ওই জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। আর ও জানো তো একটু পাতলা খেতেই পছন্দ করে, এবং সকালবেলা একটু যদি থকথকে দেওয়া হয় ওর গিলতে একটু কষ্ট হয়, আর মানে প্রত্যেকটা বারই ও ব্যাগ টানতে থাকে, ওর জন্য একটু পাতলাই আজকে করে দিয়েছি। আর এর মধ্যে দেওয়া আছে গাজর, বিনস আর হচ্ছে একটু মুসুরির ডাল আর চাল। তো চলো তাহলে এবারে ঝটপট খাইয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে তো বাবান চলে এসছে পটি থেকে, তো এবারে এখন ওকে ঝটপট রেডি করিয়ে দেবো। তো বাবান কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম পাগল। ও ঘুম থেকে উঠলেই আগে বলবে কখন স্কুল যাব, তাড়াতাড়ি রেডি করে দাও। যে কারণে আজকে আমাকে সকালবেলায় প্রচুর হেল্প করে দিয়েছে বিছানা পরিষ্কার করার জন্যে। তো আজকে এখনও মা আজকে স্কুলে এটা হবে ওটা হবে, মানে এই নিয়ে আর কি, স্কুল নিয়ে ওর কথা চলতেই থাকে। তো সকালবেলায় উঠলে আর কি স্কুলে যাওয়ার জন্য ওকে আর ডাকতে হয় না, আমার ওর বাবা দুজনেই কষ্ট করতে হয় না যে ডেকে ডেকে ওঠানো, নিজে থেকেই উঠে যায় আর স্কুল যাওয়ার জন্য একদম কিচ্ছু বলতে লাগে না। তো এদিকে দেখো মুখটা ক্লিন করে একবারে ক্রিমটা মাখিয়ে দিলাম। তো এবারে ওর কাপিগুলো ঠিকঠাক করে ব্যাগে ঢোকাবো। তো ওদের স্কুলে যেহেতু ওরা এখনও ছোটো, তো ওর জন্য এখনও কোনো বই অ্যালাউ করেনি, শুধু কপিগুলোই লাগে। তো হোমওয়ার্ক যেহেতু দেয় সেগুলোই আর কি দেওয়া হয়। আর যদি কোনো বই স্কুলে দরকার হয় তো ওরা হোয়াটসঅ্যাপ করে দেয়, আমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে এই বইটা আজকে লাগবে, তো তখনই দিয়ে দেওয়া হয়, না তো ওই কপিগুলোই দিয়ে দেওয়া হয়। আর আমি স্কুল যাওয়ার আগে রোজই একবার করে এরকম চেক করে তারপরে বইগুলো পাঠিয়ে দিই যে ঠিকঠাক লিখেছে কি না। যেহেতু হোমওয়ার্কগুলো ও একা একাই করে, আমাকে বলতে হয় না, ও নিজেরটা নিজেই করে নেয়। তো এদিকে এখন রেডি করিয়ে দিয়েছি। আর এবারে আজকে ওকে যেটা টিফিনে দেবো, ওকে দেবো বিস্কিট। তো আজকে প্লেনই দিয়েছে আর ও বিস্কিটগুলোকে একটা একটা করে গুনছে, 1 2 করে কাউন্ট করছে। তো যাই হোক, টিফিন দেওয়া হয়ে গেছে। এদিকে তো বাবান হচ্ছে ফুল রেডি। একটু পিছনে যাও। টাটা টাটা।
সাবধানে যাবে, হ্যাঁ? টাটা। আর এদিকে আমি বাবানকে স্কুলে পাঠিয়ে তারপরে প্রচুর কাজকর্ম হয়েছে, রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘর মোছা সবই কমপ্লিট। এবারে বাবানের আসার পালা, তো আসার জন্য ওয়েট করছি। তো এদিকে বাবান চলে এসেছে, ঠিক আছে। চলে এসেছো? তাই স্কুলে কি করালো আজকে? তোমাদের জন্য একটা লেস নিয়ে আসছি। এই নাও। তাই? হ্যাঁ তো বাচ্চারা খায়, বড়রা খায় না। তাই? তাহলে এটা আমার জন্য না? তুমি তো পুরো ঘেমে গেছো বাবা। হ্যাঁ। আর এদিকে কিন্তু বাবানে খাবার নিয়ে বসে পড়েছি, দেখেছো? তুমি গেম খেলছো? হ্যাঁ, এই গেমটা কেউ খেয়ে আমার ভিডিওতে দেখাও। এদিকে কিন্তু বাবানে খাবার পুরো রেডি। তো এবারে ঝটপট ওকে খাইয়ে রেডি করে দিতে হবে স্নান করে, যেহেতু ওর ম্যাডাম পড়াতে আসবে। তো চলো তাহলে। কিন্তু বাবানের স্নান হয়ে গেছে, এই যে স্নান করে রেডি হয়ে গেছে। তো চলো এবারে একটু চিপস খেয়ে পড়তে বসে পড়বে, ঠিক আছে? চলো। টিভি চালিয়ে দেবো না? না বাবা, টিভি দেখা যাবে না এখন, চলো। এখনই দিদি চলে আসবে। তুমি বসে ওটা খেয়ে নিয়ে তার বইগুলো রেডি করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, চিপস দাও। তো এদিকে দেখো, এই যে বইগুলো সব রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো আমাকে চিপস দিতে এসছে, থ্যাংক ইউ। ওকে, তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।